সকাল সকাল অনেক ব্যস্ততার মাঝে কাটলেও তাড়াতাড়িতে ছুটি হলে অনেক বেশি আনন্দ লাগে। সকালে তো ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়, আর একবার ঘুম ভেঙে গেলে তো কাজ করতে আর তেমন একটা কষ্ট লাগে না। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, স্মিতা নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। সকালে ঘুম থেকে উঠে তো আপনাদের ভাইয়া সব কাজ আমাকে গুছিয়ে দেয়, এর জন্য আমার বেশি প্যারা নিতে হয় না। এ তো সব কিছু গুছিয়ে দিয়েছে। এখানে বট ভুনা করে নিলাম, আর বট ভুনা তো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু সময় নাই, তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিলাম। এরপরে তো আমি আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিব। তো সবকিছু তো আপনাদের ভাইয়া আমাকে গুছিয়ে দিয়েছে। আসলে ওরও অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিছু করার নাই, দুইজনে মিলেমিশেই করতে হবে। যদিও কাজটা আমি বেছে নিয়েছি, তার কোনো দোষই নাই, তারপরও আমাকে অনেক বেশি সাহায্য করে সব কাজে কর্মে থাকলে কিন্তু মন অনেক বেশি ভালো লাগে, ফ্রেশ লাগে, আর সবার সাথে মিলেমিশে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর তো তাড়াতাড়ি করে আমি হাঁটতে আসি, আমার অফিসে যেতে লাগে 20 মিনিট। আমি একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ি। এরপর তো আমি আমার কর্মস্থলে চলে আসছি, আমার কাজ শুরু করে দিলাম। আর আমি তো এই তো কাজ শুরু করে দিলাম। এরপরে আমি লাঞ্চ করে নেব। তারপরে আমার মনে হয় 10টায় ছুটি, আজকে 10টায় যে আজকে অনেক কাজ আছে বাসায়। যদিও এটা কিন্তু বৃহস্পতিবারের আমার একটা ভিডিও, আমি শুক্রবারে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সাপেক্ষের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তাই আজকে চিন্তা ভাবনা আছে যে আপলোড করে দেবো, যেহেতু আজকে 5টায় ছুটি হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আপনাদের ভাইয়া, আমার কিন্তু 10টায় ছুটি হয়েছিল। তারপরে তো আপনাদের ভাইয়াকে দেখি এসে সবকিছু গুছিয়ে রাখছে। এরপরে আমাকে বলতেছিল তুমি তাড়াতাড়ি করে এই মাছটা ভেজে নাও, আর আমি ওইদিকে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করব, আর চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছে, আর কলমি শাকটা কি সুন্দর করে কুচিয়েছে, তাই না? আপনাদের ভাইয়া কিন্তু কলমি শাকটা অনেক সুন্দর করে কুচায়। এরপর তো আমি এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল লাল করে একটু ভেজে নিব। যদিও তাড়াতাড়ি একটু রান্না করতে আসি, আসলে খেয়ে দিয়ে ঘুমাবো, শরীর আর চলতেছে না। এরপরে মাছটা আমি ভেজে নিয়েছি, আর এই মাছটার তুলাটাটি বলে মাছটার নাম। তো এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আমি আলু দিয়ে ভুনা করব, আর আলু দিয়ে ভুনা করলে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেভাবে আমিও কাজ করি সেভাবে কিন্তু আপনাদের ভাইয়াও কাজ করে, আমাকে একের পর এক সব কিছুতে সাহায্য করতে আছে। আসলে এই মানুষটার কথা আমি কি বলবো, এ যদি আমার জীবনে না থাকতো আসলে আমি মনে হয় অসম্পূর্ণই থেকে যেতাম। আমি অনেক বেশি লাকি, আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, জানি আমরা সারা জীবন এভাবেই একে অপরের পাশে থাকতে পারি। যতই কষ্ট করি না কেন, এসে যদি আপনাদের ভাইয়ার মুখের একটু হাসি দেখি আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। এরপরে তো আমি এখানে মাছটা ভুনা করে নিলাম। এরপরে আমরা দুজনে বসে খাবো, আর একটু একটু করে গল্প করব। আর এই খাবারটা যখন খাই তখনই অনেক বেশি শান্তি লাগে, কারণ অনেকক্ষণ আমরা গল্প করি আর একটু একটু করে খাওয়া দাওয়া করি। এরপর তো আমার এই তো সব রান্না বাড়া শেষ। আর দেখুন আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে বেড়ে দেয়। আমার না চাকরি করলেও আমার তেমন কষ্ট হয় না, কারণ এই মানুষটা বেশি কষ্ট হয় আমার থেকে। ও চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু ও আমার থেকে পরিশ্রমটা অনেক বেশি করে। যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।